আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ডিম আর পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। পটল অনেক রকমভাবেই তো খেয়েছি, আজ একটু অন্য রকমভাবে এই রেসিপিটা বানাবো। গরম গরম ভাতে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদেরকে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি, 500 গ্রাম আছে পটলটা। আর এই পটলটা ঠিক আমি এইরকমভাবে কেটে খোসাটা ছাড়িয়ে ঠিক গোল গোল করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম। আমি একটা ডিম দিয়েই এই রেসিপিটা বানাবো, আপনারা চাইলে 2-3টে ডিম অ্যাড করতে পারেন। গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, যে কোনো কড়াই এই রেসিপি বানানো যাবে। আমি সর্ষের তেলে বানাবো তাই সর্ষের তেল দিয়েছি। এখন দেব কেটে রাখা পটল, দেব লবণ, দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমি পটলটা ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করুন। বন্ধুরা, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। ভিডিওতে লাইক দিতে তো কোনো পয়সা লাগে না, প্লিজ বন্ধুরা। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি। ওই প্যানের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি। এখন দেব গোটা জিরে। গোটা জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। একটা বড় সাইজে পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুনের গন্ধ মরে গেছে। আমি এখন শুকনো মশলা গুঁড়ো দেবো, তার জন্য একটু জল দিচ্ছি। দেব একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝালটা যেমন পছন্দ করবে সেরকম দিতে হবে। জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, দিয়েছি 1 চামচ। আর একটু জল দিয়ে মশলাটা কষে নেব। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমি পটলে হলুদ দিয়ে ভেজেছি। মশলা কষা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে। আমি মশলাটা একপাশে সরিয়ে রেখেছি। আর বাটিতে একটা ডিম ভেঙে রেখেছি, সেই ডিমটা দিয়ে দেব। অল্প লবণ দেব, কারণ পটলের মধ্যে আমার লবণ দেওয়াই আছে। আমি ডিমটা একটু এখানে ভাজা ভাজা করে নেব। ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন মশলার সঙ্গে আর একটু কষে নেব। ভেজে রাখা পটল দেব। পটলটা একটু মশলার মধ্যে নাড়াচাড়া করে নেব। একটু জল দেব যাতে মশলাটা পটলের মধ্যে ঢুকে যায়। বেশি দেব না, কারণ পটল ভাজা হয়েছে আগে, পটল সেদ্ধ হয়ে গেছে। এদিকে মশলাটাও কষা হয়ে গেছে, তাই অল্প জল দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে এটা আমি এখন ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব।
বন্ধুরা 2 মিনিট পর চলে এসেছি। আর এখানে পটলের মধ্যে কোনো জল নেই, পটলটা এমনি ভাজা ভাজা হয়ে গেছে। আমার পটলের এই রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি এটা এখন নামিয়ে দেব। বন্ধুরা পটলের এই রেসিপিটা আমার হয়ে গেছে। গরম গরম ভাতে বা রুটির সাথে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।